আমরা পাতলা করে একদম এখানে দোকানে চিপসের মতো বানাইছি। এই দেখেন, আসসালামু আলাইকুম বন্ধুরা, আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। দেখে বুঝে গেছেন সামনে এগুলা কি? হ্যাঁ বন্ধুরা, ঠিক ধরছেন, ফ্রেঞ্চ ফ্রাই। বাচ্চাদের অতি প্রিয় খাবার হচ্ছে এই ফ্রেঞ্চ ফ্রাই। আমরা চিন্তা করলাম যে বাসায় এখান থেকে ফ্রেঞ্চ ফ্রাই বানাবো, আলু চিপস বানাবো, বাইরে থেকে কেনার চাইতে অনেক ভালো যদি বাসায় বানাতে পারেন। আর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মিনিমাম 1 কেজি আলু দিয়ে করা হয়েছে। বাজার থেকে লম্বা লম্বা আলু কেনা হয়েছে, সেই লম্বা লম্বা আলু কিনে লম্বা লম্বা আলু কেনা হয়েছে এবং বাসায় এসে চপিং বোর্ডে করে দেখেন কি সুন্দর লম্বা করে কাটা হয়েছে। কাটার পরে এটা ভালো করে আমরা ভিজিয়ে রাখছি এবং ধুইছি। ময়লাটা ছাড়ার পর তারপরে হালকা কুসুম গরম পানি লবণ দিয়ে করে এই আলুগুলো ছেড়ে দেওয়া হয়েছিল। ছেড়ে দেওয়ার পরে হালকা সিদ্ধ করে উঠায় ফেলা হয়েছে, পানি ছেঁকে এটা ফ্রোজেন করা হয়েছে গতকালকে রাতে। দেখেন কি সুন্দর সব জমে গেছে একদম। এখন আমরা এটা এই বাটি থেকে এই বাটিতে উঠাবো। উঠানোর পরে আমরা যখন আপনার মন চাইবে আপনি বের করে অল্প অল্প করে ভেজে খেতে পারবেন, ঠিক আছে? আর ভাজার সময় যদি আপনি কর্নফ্লাওয়ার ইউজ করতে চান করতে পারেন, বা এমনিও ভাজতে পারেন, একটু হলুদ মরিচের গুঁড়া দিয়ে মিশিয়ে ভালো করে মিক্সড করে ভাজতে পারেন। দেখেন এই কটা আলু যদি আমি রেস্টুরেন্টে খাইতে যাইতাম, হ্যাঁ, আমাকে মিনিমাম হইলেও যদি আমি 120 টাকা গণা লাগতো। আর আমি 20 টাকায় 1 কেজি আলু এনে বাসায় এটা করতেছি, তাহলে কতটা ভালো দেখেন। আর দেখেন আমরা আলু দিয়ে চিপস বানাইছি, সেটা আপনাদেরকে একটু দেখাই, চলেন। এই দেখেন ছোট ছোট আলু দিয়ে আমরা পাতলা করে একদম এখানে দোকানে চিপসের মতো বানাইছি। এই দেখেন, চেষ্টা করলে মানুষ কি না পারে। এটা আমি আমার মেয়ে রাতে বসে বসে এগুলো করছি, আমার ওয়াইফ আমাদেরকে একটু সহযোগিতা করছে। এই দেখেন, আমার মেয়ে তো ব্যাপক খুশি যে বাবা তুমি এত সুন্দর চিপস কীভাবে বানাইলা। এগুলো এখন রোদে আমরা শুকাতে দিছি, শুকানোর পরে একটু টেস্টিং সল্ট বা ম্যাগি মশলা দিয়ে একটু তেলে ভাজবো, বাস পুরো দোকানের চিপস হয়ে যাবে। দোকানের মতো চিপস বানাতে চাইলে আমাদের এই ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। এই দেখেন, এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন বন্ধুরা, এটা আপনাদের কাছে বিশেষভাবে আমাদের অনুরোধ। আর আমরা কোন মেশিন দিয়ে আলুগুলো এরকম করে কাটছি এটা আপনাদেরকে দেখাবো, আপনারা দেখে হয়তো অবশ্যই অবাক হবেন। দেখেন কত পাতলা হয়েছে, সেই পাতলা হয়েছে, একদম দোকানের চিপসের মতো হবে এটা ভাজার পরে। আপনাদেরকে অবশ্যই ভাজার পরে তখন ছোট্ট একটা শর্টস ভিডিও করে আপনাদেরকে দেখাবো। এই দেখেন, এটা আমরা একটু ব্যালকনিতে রোদ দিছি, শুকাক ভালো করে। তো চলেন দেখা যাক কোন মেশিন দিয়ে কাটছি। তৈরি করে ফেলুন ঘরে চিপস ফ্রেঞ্চ ফ্রাই, ঘরে বসেই খান আর টাকা বাঁচান। টাকা বাঁচানোর কথা বললে ভুল হবে, সেটা হচ্ছে আপনি ঘরে মানসম্মত খাবারটা পাচ্ছেন একদম নির্ভেজাল, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আর এটি আমরা সম্পূর্ণ এই মেশিন দিয়ে কাটছি আলু চিপসটা। আর এটা করছি আমরা ছুরি দিয়ে, ধারালো ছুরি দিয়ে। আর এটা হচ্ছে যে চিপসটা তৈরি করছি, যে এই দুটা সাইড থাকে, আপনার এই পাশ দিয়ে করবেন, একটু ডাবায় কাটবেন, দেখবেন পুরো চিপসের মতো হয়ে বের হবে। তো বন্ধুরা, আজকের মতো ব্লগ এখানে শেষ করছি। এই ছিল আমাদের ছোট্ট একটি ব্লগ। যারা ঘরে ফ্রেঞ্চ ফ্রাই বানাতে চান, আলু চিপস বানাতে চান, অবশ্যই ভিডিওটি দেখবেন। তো এই ছিল হচ্ছে ভিডিও, আপনারা অবশ্যই দেখবেন বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।